আজকে দেখাবো নারকেলের নাড়ু। খুবই সহজ পদ্ধতিতে, খুবই আসানভাবে যে কেউ হাতে ঘরে বানাতে পারবেন। ধরুন দুটো নারকেল ছিল বড় সাইজের, সেই নারকেল দুটোকে কুড়িয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি চালের গুঁড়ো আর একটু পরিমাণে ঘি, মানে ঘি না দিলেও হবে, কিন্তু যারা পছন্দ করেন তারা ঘি দিতে পারেন। আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি শিরা করতে, চিনি দিয়েছি পরিমাণ মতো, লাগলে দিতে হবে। এখন অল্প করে পানি দিয়ে অল্প করে দিয়েছি। আর এইদিকে নারকেলটাও একটা কড়াই দিয়েছি, ভেজে নিচ্ছি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে। এদিকে সেরাটা হতে থাকবে, ওদিকে আমি নারকেলটাও ভেজে নেব। নারকেলটা ভেজে নিলে ভালো হয়, আর না ভেজে নিলে শিরাতে দিলেও হয়ে যায়। মানে অল্প পরিমাণে করলে যেভাবেই করবেন সেভাবেই ভালো লাগবে, কিন্তু আলাদাভাবে ভেজে নিলে সে তেলটা, যে পানিটা থাকে সেটা টেনে নেয়। এদিকে শিরাটাও প্রায় হয়ে এসছে, ওদিকে আমার নারকেলটাও ভাজতে থাকছি। দুই হাতে দুই দিকে, এক হাতে দুই দিকেই একসঙ্গে কাজ হচ্ছে। তার সঙ্গে আমরা অনেকে আছি সন্ধ্যার সময়, মেজো দিদি, বড় দিদির মেয়ে, ভাগ্নি, তারপরে আমার ছোট যা, সবাই মিলে আছি। সবাই মিলে আনন্দ করছি আর নারকেলের নাড়ু বানাচ্ছিলাম। খুব হাসাহাসি হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল। এদিকে ওটা বন্ধ করে রাখলাম কিছুক্ষণের জন্য। এদিকে নারকেলটা কিছুক্ষণ ভেজে নেব। দেখুন নারকেলটা খুব সুন্দর ছিল, একদম ফ্রেশ টাটকা গাছের, এক বোন দিয়ে গেছে, মানে বাড়িরই গাছের, খেতে দিয়েছে। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা নারকেলের নাড়ু বানাবো। পায়েসে তো খাই, কিন্তু এবার নারকেলের নাড়ু বানাবো। এদিকে দেখছি তো শিরাটা খুবই কম লাগলো, তাই আরও হাতে করে 2 খাবল আরও চিনি দিয়ে একটু সামান্য পানি দিয়ে আবার শিরাটা করে নিলাম। আর এই যে তেজপাতাটা দিয়েছিলাম এটা তুলে ফেলে দেব। যারা পছন্দ না করেন তারা নাও দিতে পারেন, কিন্তু আমাদেরকে একটু ভালো লাগে ফ্লেভারটা, তাই দিয়েছিলাম। আর সঙ্গে একটু এলাচ গুঁড়ো হলে ভালো হয়, যারা পছন্দ করেন তারা দেবেন, না পছন্দ করলে না দেবেন। আমি পছন্দ করি তাই আমি একটু সামান্য পরিমাণে দিয়েছি 1 চিমটি। এই দেখুন এদিকে শিরাটাও হয়ে গেছে, এবার আমি নারকেলে ঢেলে দেব শিরাটা। যেহেতু হাতে নিয়ে ভিডিও করছিলাম তাই ঢেলে দেওয়াটা, দেখানোটা সম্ভব হয়নি। এই দেখুন ঢেলে দিয়েছি, আর অনেকটাই নারকেলটা মানে হেজে এসছে, কমে গেছে। এদিকে হাতে তুলে দিদি দেখছিল যে হয়েছে কিনা, তাই দেখলো যে হলো না, হয়নি। তাই সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো দিয়ে আবারও নাড়ানাড়ি শুরু। এটা শুধু নাড়ানাড়িরই কাজ, যতক্ষণ হতে থাকবে ততক্ষণ নাড়ানাড়ি করতে হবে। সে আপনার হাতে পায়ে ব্যথা হয়ে গেলে কিছু করার নেই। অনেকটাই হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। আমি রান্না বান্না করার পরেই নারকেলের নাড়ু করতে লেগেছিলাম, তাই আমার ওভেনটা অনেকটাই নোংরা হয়েছিল। এই যে হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। হতে থাকলো, নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাতে তুলে মানে নাড়ুটা বানানো যায়। হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এবার নাড়ুগুলো বানিয়ে নেব। 2-3 হাত ছিল একসঙ্গে, তাই অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। দেখুন হাতে নিয়ে, একটু হাতে ঘি নিয়ে এবার নাড়ুগুলো নাড়ুর আকারে, যেমন যে পছন্দ করেন সেই আকারে দিতে থাকবেন। হয়ে গেছে, বেশি হয়নি, 2টো নারকেল ছিল তো তাই অল্পই হয়েছে। আরও 2-4টা হলে আরও বেশি ভালো হতো। আর একটু বড় বড় সাইজেরই হয়েছিল, তাই একটু এই কম হয়েছে নাড়ুগুলো। আমাদের সকলের হয়ে যাবে 2টো 2টো করে। হয়ে গেছে, আরও একটু চিপে চিপে দিচ্ছিল যাতে করে খুলে না যায়। কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক খেতে ভালোও লাগছিল। আমাদের নারকেলের নাড়ু বানানো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই অবশ্যই করে আপনারা জানাবেন। আর এই দেখুন কালারগুলো দেখুন, খুব সুন্দর লাগছে। আমরা মেঝেতে বসে সবাই মিলে বানাচ্ছিলাম, আর থালাতে রেখে এই দেখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।